হচ্ছে আমি অনেকের সাথে মিশি, এমনকি আমি দেখা যায় এক এক সময় আমি রেডিসন 5 স্টার শেরাটনে গিয়ে ডিনার করি, আবার এক এক সময় দেখা যায় যে আমি রাস্তার সাইডে দাঁড়িয়ে রাস্তার থেকে মানে রাস্তার সাইডে যে দোকানগুলো চায়ের সেখানে দাঁড়িয়ে চা খাই। হ্যাঁ, সেখানে বসে বেঞ্চে চা খাই। সো আমি আসলে সবার সাথে মিশি। আচ্ছা আপু, আপনি কি রাতে ডিনারই করেন, কেন লাঞ্চ করেন না? আপনি কি রাতে ডিনার করার পর ওখানেই থেকে যান? আর শেরাটনে আর রাডিসনে আপনি যেভাবে বললেন রেডিসনের, আপনি কি ওটার পাশের টং দোকানে খান? আশেপাশে অনেক টং দোকান আছে আমরা জানি, শাওরা বাজার পাশেই, ওখানে কি চা খান আপনি? সো আমি আসলে সবার সাথে মিশি, এবং আবার মাঝে মধ্যে দেখা যায় যে আমি হচ্ছে গ্রামে যাই, গ্রামে গিয়ে পুকুরের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। আপনি কুকুরকেও ছাড়েন না? গ্রামে যে কুকুরের উপরে ঝাঁপিয়ে পড়েন, এটা তো পুরাই ডগি স্টাইল। আগে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়তেন, দাপাইতেন, এখন কুকুরের উপরেও? এটা তো অবিচার। হাই, কি বলো তুমি? ও বসে পুকুরের উপর ঝাঁপায়, তুমি কি শুনছো এগুলো? কিন্তু আমি তো বুঝলাম ডগি স্টাইল। কুকুর বসে পুকুর, ডগ স্টাইল কোথায় পেলে তুমি? বাট আমার এত ভালো লাগে, আমার গ্রামটা ভীষণ ভালো লাগে। বাট এই যে নাও এখন আমি গ্রামে যাই এবং বন্ধুদের সাথে মিশি, তখন কিন্তু আমি নিজেকে মডেল মনে করি না। যদি মডেল মনে করতাম সেই ক্ষেত্রে আমি কিন্তু কখনোই মানুষের সাথে মিশতে পারতাম না। আপনি গ্রামে গেলে নিজেকে মডেল মনে করেন, তাতে নিজের কি মনে করেন? কাজের বুয়া? সরি আপা, আপনারা দেখলে কিন্তু কাজের মায়ের মতনই মনে হয়। সাথে মিশতে পারতাম না। আমি সবসময় আমাকে মডেল মনে করি না, আমি সবসময় সাধারণ মানুষ মনে করি। হ্যাঁ, আমি মডেল মনে করি যখনই দেখা যায় যে আমার মিডিয়ার কোনো কাজ থাকে বা আমার হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো কাজ থাকে, সেই ক্ষেত্রে আমি তখন নিজেকে মডেল মনে করি। বাট এখন না, এখন আমি সাধারণ মানুষ। যদি আমি এখন মরে যাই, সাধারণ মানুষের মতোই আমার কবর হবে। সো আমি নিজেকে এত অহংকার করি না। আর সেই ক্ষেত্রে আমি অহংকার করি না বলে মানুষ আমাকে অনেক খ্যাত বলে, বা আমি দেখা যায় যে রিক্সায় চড়ি বলে, বা আমার নিজের বাবার গাড়ি আছে, আমি কেন গাড়িতে চড়ি না? কারণ ফ্যামিলিতে আমার একটাই গাড়ি, সবাই নিয়ে বের হয়ে যায়। আপনার গাড়ি থাকতেও আপনি রিক্সায় চলে না, আপনি অনেক মহান আসলে আপা। আমরা চিন্তা করেছি, আমরা ফেসবুক যত বাসী আছি, ফেসবুক বাসীরা সবাই মিলে চাঁদা তুলে আপনাকে একটা ভ্যান গাড়ি গিফট করব। আশা করি আপনার পছন্দ। ফ্যামিলিটাকে খুব ভালোবাসি এবং আমার ফ্যামিলি খুবই ফ্রি বলেই ওরা মাটির মতো, সবার সবকিছুতে মিশতে পারে। আপনার বাসার সবাই কি মাটির মানুষ? সবাই এত ফ্রি? সবাই কি কাপড় চোপড় খুললেই হাঁটেন? খাওয়া দাওয়া কি কাপড় চোপড় খুললেই করেন? আসসালামু আলাইকুম শ্রদ্ধা আঙ্কেল আন্টি, আমি বলতে চাচ্ছি আপনার মেয়ে যে এগুলা করে ফেসবুকে, আপনারা কি জানেন? আলুর মতো যেমন আলু সব তরকারিতেই মিশতে পারে, তেমন আমিও। আপু, আপনি এই আলুর মতো মিশে যান কেন? আপনার তো বড় সাইজের, বিগ সাইজের বানানা দরকার, দেশি সাগর কলা। আপনার নেক্সট নাম হবে রেশমি আলুন, না রেশমি বেলুন। দেখা যায় আমি বাংলা কথাও ভালো করে বলতে পারি না, বা বাংলা লেখাটাও ভালো হয় না। সো এই ক্ষেত্রে আমাকে অনেকে বলে তুমি কি অশিক্ষিত বা মূর্খ? আমি তো অনেক দেশে যাই, তো অনেক দেশে গিয়ে যখন পরিচয় দিয়ে আমি বাঙালি, কেউ বিশ্বাস করে না, বলে যে বাঙালি দেশ হচ্ছে খ্যাত একটা দেশ, পুর একটা দেশ, সেখানে এত স্মার্ট একটা মেয়ে হতে পারে না। আপনাকে দেখলে তো বাংলাদেশি মনে হয় না, মনে হয় হুনুলুলুতে জন্ম নিয়েছেন আর ওই হুনুলুলু থেকে বাংলাদেশে বাস চলে এসেছেন। পারে না। সো আমি নিজেকে তুলে ধরি যে আমরা আসলে খ্যাত না, আমরা স্মার্ট, আমরা বাঙালিরা অনেক কিছু পারি। আপু, আপনি এত স্মার্ট? ছোট ছোট ড্রেস আর ওই নিউড পর্ন টাইপের ছবি আপলোড করে কি আপনি স্মার্ট হয়ে গেছেন? বাট আমরা পারি। হ্যাঁ, সো আমি একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে প্লিজ 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 যতদিন পর্যন্ত আমাদের দেশের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, ধ্যান ধারণা ফ্রি টাইপের না হবে, ফ্রি মেন্টালিটি না হবে, আমরা আমাদের মেন্টালিটি সব ফ্রি করে ফেলবো। আপনি যদি ফ্রি হন একটু, আমরা সবাই আমাদের গ্যাং সবাই একসাথে আপনাদের বাসায় আসবো, গ্যাং খেলবো। ততদিন পর্যন্ত আমাদের দেশটা এই এখন যে পুর টাইপের আছে এরকমই থেকে যাবে। আপা, পুরটা কি? I am from মোহাম্মদপুর, you are from লাংটাপুর, কয়দিন পরে যাইবা আজিমপুর, আল্লাহ যে কি করবো ঠিক নাই।
সারাটা জীবন এই পুরী থাকবো, কখনোই চেঞ্জ হবে না। কখনোই আমাদের দেশটাকে আমরা সিঙ্গাপুর বা আমেরিকা মনে করতে পারবো না, কারণ আমেরিকা সিঙ্গাপুরের ধারে কাছেও আমরা না। কি বললা যে আমাদের দেশ পুয়ার দেশ, আমাদের মেন্টালিটি আমেরিকার সিঙ্গাপুরের ধারের কাছেও যেতে পারবে না। আপা, কাপড় চোপড় খুললে আমাদের আমেরিকা যাওয়া দরকার নাই। বাংলাদেশে আমরা ভালো আছি, আমাদের কালচার নিয়ে ভালো আছি আমরা। আমাদের ওই কাপড় খুললা তোমার মতো বড় বড় বাহির কইরা দেখায় আমাদের আমেরিকার সিঙ্গাপুরের পুর যাইতে হবে না। পুর আমার মনে হয় আমরা আমাদের মাইন্ড মেন্টালিটি চেঞ্জ করা উচিত। আমরা এই মেন্টালিটি থেকে বের হয়ে আসা উচিত টোটালি, যে আমরা কেন পারি না, আমরা পারি, সবকিছু পারি। কাপড় চোপড় ঠিক মতো পরো আর হুঁশিয়ার সাবধান, নাহলে কি যে হইব আর ঠিক ঠিকানা নাই। আমরা পারি, সবকিছু পারি। আমরা সিঙ্গাপুরও তো বেশি দিন হয়নি, এতদিন পুর ছিল, তেমন একটা ভালো ছিল না অবস্থা, ভালো হয়ে গেছে। ইন্ডিয়াও তো, ওরা কিন্তু মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে ওরা এগিয়ে আছে। শেষ কথা, আমরা হচ্ছে মুসলিম কান্ট্রি, আর তোমার মতো কাপড় খুলে দেখানোটা আমরা গর্ববোধ করি না। তুমি হয়তো গর্ভবতী হয়ে গেছো কয়েকবার, ঠিক আছে? আমরা মুসলিম কান্ট্রি, অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের কালচারের দিক দিয়ে আমরা এটাকেই ভালো মনে করি যে আমরা এভাবে থাকবো। ওই সিঙ্গাপুর আর আমেরিকা কে দিয়ে আমরা আমাদের নিজেদের বুঝাতে চাই না যে আমরা কেমন মানুষ, ঠিক আছে? তুমি তোমার কাপড় চোপড় খোলা অফ করে দাও, ঠিক আছে? নাইলে কয়দিন পর তোমার সিনেমা আসবে, 1 টাকার মাগি।